ওকে, ক্লাস 10-এ আমাদের চক্রবৃদ্ধি সুদ শুরু হয়েছিল, যেখানে আমরা লাস্ট ভিডিওতে 5 দাগ পর্যন্ত করিয়েছিলাম। এই ভিডিওতে আমাদের শুরু হবে 6 দাগ থেকে। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন, এটা বলেছে। তো 8% চক্রবৃদ্ধি সুদের হারে মানে সুদের হার দিয়ে দিয়েছে ডবল অঙ্ক, সুদের হার দিয়ে দিয়েছে আর দিয়েছে 2 বছরের জন্য ধার করেন মানে সময় দিয়ে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা, অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদটা দিয়েছে 2496 টাকা। এটা কিন্তু সুদ আর আসল একসাথে দেয়নি, তাহলে তিনি কত টাকা ধার করেছিলেন, আসল চেয়েছে। তাহলে এখানে লিখতে পারি সুদের হার আর সমান হচ্ছে 8%, সময় হচ্ছে আমাদের 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদটা দিয়েছে শুধুমাত্র, চক্রবৃদ্ধি সুদ দিয়েছে শুধুমাত্র, সেটা হচ্ছে 2496 টাকা। আচ্ছা, এখানে সুদের হারটা 8%, সময়টা লেখা হয়নি টি। চক্রবৃদ্ধি সুদ আসলটা আমরা জানি না, তাই আসলকে ধরবো আমরা এক্স টাকা। পি ধরাও যেতে পারে, আসলকে আমরা ধরছি এক্স টাকা, ধরি বা মনে করি এক্স টাকা। এখানে এই যদি আসল এক্স টাকা হয়, এই শর্তগুলো দেখে আমরা কি পাচ্ছি, সুদে আসলে কত টাকা পাবে সে, সুদে আসলে তাকে কত টাকা দিতে হবে, সুদে আসলে টাকাটা হবে, সুদ আসল সমান হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 টাকা। এটা হচ্ছে সুদে আসলে দিতে হবে, আমাদের এই অঙ্ক অনুযায়ী বেরোচ্ছে। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি, শর্তানুসারে এক্স ইন্টু 1 প্লাস 8/100 হোল স্কোয়ার, এটা যেটা আছে এটা হচ্ছে সুদ আর আসল দুটো একসাথে মিশিয়ে আছে, সেখান থেকে যদি আমরা আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা শুধু সুদ পাবো। এটা আমাদের প্রশ্ন অনুযায়ী অঙ্ক অনুযায়ী পেয়েছি। আর এইটা হচ্ছে সমান 2496, কারণ প্রশ্নে বলেছে শুধু সুদটা হচ্ছে 2496। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ এটা শুধুমাত্র সুদ বলছে, বারবার বলছি এটা শুধুমাত্র সুদ বলছে, যেটা সরল সুদে হতো এক্ষেত্রে। আর এই শর্তটা হচ্ছে সুদের না, সুদ প্লাস আসল দুটোকে একসাথে সূত্রটাতে আছে, কিন্তু সরল সুদের সূত্রতে এটা শুধুমাত্র সুদ বের হয়। যাই হোক, বা এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে হচ্ছে কত, এইটা 1 প্লাস 8/100 এর হোল স্কোয়ার মাইনাস 1 সমান 2496। এটা যোগ করে স্কোয়ার করে বিয়োগ করে করা যেতে পারে, আর একটা সহজ উপায় আছে, দেখে বোঝা যাচ্ছে। এটা এ স্কোয়ার আছে, এটা 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি সূত্রে ফেলি 8/100 প্লাস 1 ইন্টু 1 প্লাস 8/100 মাইনাস 1 সমান 2496। জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বলছি, কারণ এখানে 1 মানে 1 স্কোয়ার লিখতে পারি, বা এক্স ইন্টু এটা 2 প্লাস 8/100, সরি গুণ করে দিচ্ছি, ইন্টু এটা 1 কেটে গেলে 8/100 থেকে যাচ্ছে, সমান 2496। বা এটা যদি যোগ করি এক্স ইন্টু 100 দুনে 200 প্লাস 8, তাহলে 208, আর একটা হচ্ছে 8/100 সমান 2496। তাহলে এক্স সমান লিখতে পারি, এই 100গুলো এর সাথে গুণ হয়ে যাবে, 208 আর 8টা নিচে নেমে আসবে, তাহলে বা এক্স সমান 2496 গুণিতক 100 গুণিতক 100 বাই 208 গুণিতক 8। 208 গুণিতক 8টা নিচে চলে আসবে, 100 দুটো এবার চলে আসবে, এটাই করলাম জাস্ট। তাহলে এটা কাটাকুটি করলে 8 দিয়ে কাটলে 8 3 24, 8 1 8 16, 8 2 16, ওকে। আর এটা 208 দিয়ে 4 দিয়ে এটা কাটবে, মনে হচ্ছে 4 4 7 28, 8 3 32, 4 8 32, 4 5 20, 4 2 8, ওকে 52, 13 4 52, 13 6 78 যত সম্ভব, 6 3 18, হ্যাঁ 2 2 4, 2 2 6, তাহলে 2 50 100, ওকে নিচেটা কমপ্লিট হলো। তাহলে উত্তর হচ্ছে 3 50 গুণ করলে 150, আর দুটো শূন্য এখানে আছে, তাহলে দুটো শূন্য, অ্যান্সার হচ্ছে আমাদের 15,000। তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন, 15,000 টাকা ধার নিয়েছিলেন, অর্থাৎ আসল 15,000 বেরিয়েছে। নেক্সট 7 দাগের অঙ্কটা কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোনো আসলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত হবে, তা হিসাব করি। কোন সেম অঙ্ক, শুধু সংখ্যাগুলো আলাদা দিয়েছে, সেম অঙ্ক, জাস্ট বলেছে সুদের হার দিয়েছে এখানে 10%, সুদের হার সমান 10%, সময় দিয়েছে হচ্ছে 3 বছর, আর চক্রবৃদ্ধি সুদ দিয়েছে 2648 টাকা। আসল এক্স টাকা ধরে নিচ্ছি, এক্স টাকা ধরছি, শর্তানুসারে এটা লিখতে পারি এক্স ইন্টু 1 প্লাস আর মানে 10/100 হোল টু দি পাওয়ার এন মানে 3। এইটা থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে যেটা দিয়েছে 2496
2648 টাকা। এখানে 2648 টাকা চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, সমূল বৃদ্ধি বা একসাথে যেটা সুদে আসলে এসব বলেনি। যদি সমূল বৃদ্ধি বলতো তাহলে সুদ এবং আসল দুটোকেই বোঝাতো। এখানেও সেম জিনিস করবো। আচ্ছা, 0 যদি কেটে নিই, এক্স কমন নিলে এটা কিউবের সূত্রে ফেলতে পারি, তার থেকে সহজ আছে। 10 একে 10, 11/10 হোল কিউব -1, এটার হোল কিউব -1, এটা আছে সমান 2648, বা এক্স সমান 11/10 হোল কিউব মানে 10, এতগুলো শূন্য, তাহলে 1 3 3 1 -1, এটা 11 স্কোয়ার করলে 11 কিউব করলে এটা হবে। এটা প্রায় লোকের জানা আছে আশা করি। 2648 বা এক্স ইন্টু, এটা গুণ করলে হবে 331, বিয়োগ করলে হবে 331/1000 সমান 2648। এটাকে যদি আবার অঙ্ক করি, এক্স সমান 2648 গুণিতক 1000/331। এটা কাটাকুটি করলে 331 দিয়ে কেটে দিব সরাসরি। এটা 331 দিয়ে কাটলে হবে 8 আছে, এখানে 8 আছে, তো 8 একে 8 দিয়ে কাটছি, দেখছি 8 একে 8, 8 3 24, 4 হাতে 2, 8 3 24, 25 26, তাহলে 8 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 8000 টাকা। এক্স সমান 8000 টাকা বেরোলো। 8 থেকে অঙ্কটা কি বলেছে নেক্সট? 8 থেকে অঙ্কটা, রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। তাহলে সুদের হার দিয়েছে 9%, সুদের হার সমান হচ্ছে 9%, কিছু টাকা ব্যাংকে জমা রেখে সময় 2 বছর, সময় হচ্ছে 2 বছর, সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। তাহলে সুদে আসলে এখানে দেখতে হবে ব্যাপারটা, সুদে আসলে দিয়েছে, অর্থাৎ যেটা সূত্র সেটাই দিয়ে দিয়েছে পুরো 29,702 টাকা 50 পয়সা। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে রেখেছিলেন? এক্স টাকা রেখেছিলেন ধরে নিব, মনে করি আসল সমান এক্স টাকা, বা আসল লেখা উচিত না, এখানে লিখতে হবে যে মনে করি এক্স টাকা ব্যাংকে রেখেছিলেন। এক্স টাকা যেহেতু ব্যাংকে রেখেছিলেন, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর মানে 9/100 এর স্কোয়ার সমান 29,702 টাকা 50 পয়সা। বিয়োগ করলাম না এখানে, কারণ এখানে সুদে আসলে পুরোটাই দিয়েছে, আর এর আগেরগুলো শুধুমাত্র সুদ দিয়েছিল, তাই আসল বিয়োগ করতে হয়েছে। এক্স ইন্টু 100 এর হোল স্কোয়ার সমান 29,702.50, বা এক্স সমান 29,702.50 গুণিতক 100 গুণিতক 100, 109 গুণিতক 109। এবার তাহলে উল্টে যাবে, দুটো হবে কারণ স্কোয়ার আছে। আচ্ছা, এখানে যদি শূন্য উঠাতে যায় 100টা কেটে যাবে পুরো, 100টা বাদ দিলে এখানে শূন্য উঠে যাবে। আচ্ছা, এখানে 109 গুণ করলে এটা উত্তর আসবে কত? ওকে, এটা কাটাকুটি করে দেখবে, এটা উত্তর যেটা আছে 25,000 আছে, এটা 25,000 অ্যান্সার আসবে কাটাকুটি করলে। ওকে, নেক্সট 8 দাগেরটা হলো, 9 দাগেরটা কি বলেছে? 9 দাগেরটা বলছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকা 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। 9 দাগেরটা বলেছে কি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হার, তার মানে আর সমান লিখতে পারি 8%, কত বছরে কত টাকা 3 বছরে, অর্থাৎ সময় এখানে এন দিয়ে ডিনোট করা হয়, 3 বছর সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, তাই হিসাব করি। মনে করি এক্স টাকার যেটা কোশ্চেন চেয়েছে এক্স ধরে নিব, তাহলে এক্স ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3 সমান 31,492 টাকা 80 পয়সা। যেহেতু সমূল চক্রবৃদ্ধি বলেছে, সুদে আসলে যা সমূল চক্রবৃদ্ধি, তাই এটা সেটাই সূত্র। বা এক্স ইন্টু 108/100 এর হোল কিউব সমান 3,492.80, ওকে। বা এক্স সমান 31,492.80 গুণিতক 100 গুণিতক 100 গুণিতক 100/108 3বার গুণ করবো। 3বার করছি কারণ হচ্ছে এখানে কিউ আছে। এটা সমাধান করলে শূন্য, আচ্ছা এখানে শূন্য কাটলে পুরো 100 কেটে যাচ্ছে। এবারে সমাধান করলে কাটাকুটি করলে উত্তর আসছে, ওকে, এটারও উত্তর 25,000 আছে দেখছি, কিন্তু উত্তর দেখে বসে দিচ্ছি সময়ের জন্য, তাড়াতাড়ি যাতে অঙ্কগুলো কমপ্লিট করতে পারি। কিন্তু এই অঙ্কগুলোতে সমাধান করে করতে হবে। সমাধানের প্রসেসগুলো শুধু বলছি, এখানে বার্ষিক 7.5% সুদের হারে এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করো। 7.5% সুদের হার এত টাকার 2 বছরে, তাহলে সময় দিয়েছে, আসল দিয়ে দিয়েছে, আর এটা দিয়েছে, বলছে এই 2 বছরের মধ্যে চক্রবৃদ্ধি সুদ কত হবে আর সরল সুদ কত হবে তাদের অন্তর নির্ণয় করো, অর্থাৎ বিয়োগ করতে বলছে। সুদের হার দিয়েছে 7.5%, সুদের হার সমান 7.5%, 12,000 টাকা, তাহলে আসল আমরা লিখতে পারি 12,000 টাকা, আসল সমান হচ্ছে
12,000 টাকা। আর সময় 2 বছর, সময় হচ্ছে 2 বছর। এটা যদি সরল সুদ বলা হয়, সরল সুদের ক্ষেত্রে সরল সুদ হবে, এগুলো কথায় লিখতে হতো, আই সমান পি মানে 12,000 ইন্টু পি আর মানে 7.5 ইন্টু টি মানে হচ্ছে সময় 2 বছর বাই 100। এখানে যদি দশমিকটা ওঠাই তাহলে একটা শূন্য আসবে, তাহলে 3টে শূন্য যদি এর কাটে এরও 3টে শূন্য কেটে যাবে, তাহলে উত্তর যেটা হবে এটার সাথে গুণ করলে পাবো 75 দুনে 150, তাহলে 150, আর এখানে 12 গুণ করলে 12 শূন্য বসে যাবে, 12 5 60 শূন্য, 12 5 60 শূন্য, হাতে 6, 12 কে 12 6 18, 1,800 টাকা সুদ। সরল সুদটা হচ্ছে আমরা পাচ্ছি কত, 1,800 টাকা। এবারে বলছে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু মানে 12,000 ইন্টু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 12,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, যার মধ্যে আসলটাকে আমরা বাদ দিয়ে দেবো, 12,000কে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 12,000 যদি কমন নিয়ে নিই, এ দশমিক কাটলে শূন্য আসবে, তাহলে 1,000 আর 1,075। ওকে, এইটা এর বর্গ বিযুক্ত 1। এটাকে সেই সূত্র অনুযায়ী করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগিয়ে দিচ্ছি, দিলে সুবিধা হবে। এটা স্কোয়ার থাকছে, তাহলে হচ্ছে 12,000টা 12,000 থাকছে এ প্লাস বি, তাহলে 1,075 বাই 1000 প্লাস 1 ইন্টু 1,075 বাই 1000 মাইনাস 1। ওকে, সমান 12,000 ইন্টু 1,000 2,075 ইন্টু 1,000কে 1,000 থাকছে, এটা হচ্ছে শুধু 75। ওকে, এইটা আসছে। এটা যদি কাটাকুটি করি, এটা গুণিতক এটা আছে 12,000 মানে 3টে শূন্য কাটবে, এরও 1,000-এর 3টে শূন্য কাটবে, এটা গুণ করলে উত্তর আসছে 2,075। 12 গুণ করে, ওকে, এইটা গুণ করে ওপরেগুলো গুণ করে কাটাকুটি করে আসছে 3,735 বাই 2 নিচে আসছে। তো যদি ভাগ করি তাহলে 2 একে 2, 17, 2 8 16, 13, 2 6 12, 15, 2 7 14.5, 1,867 টাকা 50 পয়সা আসছে। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এবারে হচ্ছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর। তো সরল সুদ আমাদের বেরিয়েছে 1,800 টাকা, 1,800 টাকা বেরিয়েছিল। চক্রবৃদ্ধি সুদ 1,867 টাকা 50 পয়সা। অতএব অন্তরটা হচ্ছে কত, 1,867 টাকা 50 পয়সা। 50 পয়সা থেকে সরল সুদটা বাদ দিয়ে দেবো, সমান হচ্ছে 67 টাকা 50 পয়সা অন্তর। তাহলে চক্রবৃদ্ধি সুদে 67 টাকা 50 পয়সা বেশি পাবো সেই সুদের হারে। তো আজকে কমপ্লিট হলো 9 দাগ পর্যন্ত, না সরি 10 দাগ পর্যন্ত। আজকে 10 দাগ পর্যন্ত কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে 11 দাগ থেকে শুরু হবে আবার।